টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব শুনলেই কেমন যেন জিভেতে পানি চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে। চলে আসলাম প্রতিদিনের মতো মজার আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। শুনলেই কিন্তু জিভেতে পানি চলে আসে। তো এই সিজনে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে। চাইলে এই আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো। দেখবে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমত লাগবে কাঁচা আম। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমসত্ত্ব বানানোর জন্য একটু ভিতরের আটিটা শক্ত দেখে আমগুলো নিবে, এতে করে সেই আমসত্ত্ব পুরো 1 বছরের বেশি সংরক্ষণ করলে ভালো থাকবে। আটিটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু সেই আমসত্ত্ব বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমগুলো দেখো ছোট ছোট করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বা স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। যেহেতু কাঁচা আম সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না, তারপরে আমসত্ত্বর জন্য ভালো করে আমটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এখন চাপ দিয়ে ডেকে সেদ্ধ করে নেব যতক্ষণ না আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে। তো 10 থেকে 15 মিনিট আমগুলো সেদ্ধ করার পরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এই বড় বড় অংশগুলো এভাবে চাপ দিলে কিন্তু দেখো ভালোভাবে গলে যাচ্ছে। এভাবে চাপ দিয়ে সবগুলো ভালোভাবে বড় অংশগুলো জুস বের করে নিয়েছি। এখন এগুলো আমি ছেঁকে নেব একটা ছাঁকনার সাহায্যে। তো এখানে অবশ্যই কিন্তু আমের জুসগুলো ছেঁকে নিতে হবে, নাইলে এই বড় আঁটিগুলো যে আছে, আঁশগুলো আছে, এর জন্য আমসত্ত্বটা কিন্তু ভালো হবে না। তো দেখো এগুলো এখন কোনো কাজে লাগবে না, এই আঁশগুলো আঁটিগুলো ফেলে দেব। আর এই জুসগুলো এখন আমি রান্না করে নেব আমসত্ত্বর জন্য। এটা রান্না করতে বেশি সময় লাগবে না। আমার এই জুসটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, তার জন্য খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা হয়ে যাবে। রান্নাঘরে চলে আসলাম। কড়াইয়ে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, তেল ছাড়াই দিয়ে দিলাম আমের জুস। আমের জুসটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। নাড়াচাড়াটা কিন্তু মনে ভুলেও বন্ধ করা যাবে না, এতে করে কড়াইয়ের তলাতে কিন্তু লেগে যেতে পারে, এতে করে আমসত্ত্বটা তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হবে না, টকটকই থাকবে। যেহেতু কাঁচা আম কিন্তু অনেক বেশি টক হয়। তোমরা যদি মিষ্টি করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে আরও আধা কাপ চিনি দিতে পারো, টোটাল 1.5 কাপ। এতে করে কিন্তু দেখবে আমের সত্ত্বটা মিষ্টি হবে। দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি। ঝাল ঝাল করে বানাবো টক ঝাল মিষ্টি। তো তোমরা যদি এখানে ঝাল না দিতে চাও সেক্ষেত্রে মরিচটা বাদ দিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি সাদা এলাচ গুঁড়া, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। ভালো করে জাল করে চিনিটা মিশিয়ে নেওয়ার পরে দেখো অনেকটাই লুজ হয়ে গেছে। এটা জাল করে আবারও একটু আগের মতো করে ঘন করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার সবুজটা। তো এটা দেওয়ার পরে কাঁচা আমের আমসত্ত্ব যেহেতু দেখতে কাঁচা কাঁচা দেখা যাবে, দেখতে সুন্দর দেখা যাবে, তো মাশাল্লাহ তার জন্যই কিন্তু দেওয়া। চাইলে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা এটা নাও দিতে পারো, এটা বাদ দিতে পারো। তো ভালো করে দেখো জাল করে আবারও আগের মতো আমের জুসটা কিন্তু ঘন করে নিয়েছি। এখন এটা নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব। তো এই আমসত্ত্ব বানানোর জন্য অবশ্যই কিন্তু স্টিলের প্লেট লাগবে। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ব্রাশ করে দেব, এতে করে আমসত্ত্বটা শুকানোর পর প্লেট থেকে তুলতে কিন্তু অনেক সুবিধা হবে। এখানে আমের জুসটা দিয়ে দিচ্ছি। আমের জুসটা দিয়ে ভালোভাবে প্লেটটা ধরে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, আর একটু ভালো করে এভাবে হালকা হাতে ঝাঁকি দিয়ে দিলে দেখবে প্লেটের নিচে ভালোভাবে আমের জুসটা বসতে পারবে। একইভাবে আরও একটা প্লেটে আমি আমের জুসটা দিয়ে দিচ্ছি। এখন এই আমসত্ত্বগুলো
আমি একটু ভালোই পাতলা পাতলি করে নিয়েছি। এটা আমি রোদে শুকিয়ে নেব। চাইলে ছাদে, বেলকুনিতে, যে কোনো জায়গায় তোমাদের যেখানে সুবিধা মনে হবে সেখানে কিন্তু রোদ দিয়ে এই আমসত্ত্ব শুকিয়ে নিতে পারো। তবে রোদের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফ্যানের বাতাসেও এই আমসত্ত্ব শুকিয়ে নিতে পারবে। এখন যে পরিমাণ রোদ দেখো, আমসত্ত্বটা আমার একদিনের রোদে কিন্তু ভালোভাবে মাশাআল্লাহ শুকিয়ে গিয়েছে। তোমাদের যদি এইরকম রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্যানের বাতাসে শুকাতে গেলে দেখবে 2 দিনের কাছে 3 দিনও লাগতে পারে। তো দেখো খুব সুন্দরভাবে মাশাআল্লাহ উঠে এসেছে। এই আমসত্ত্ব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। যদি এটা না ভালোভাবে শুকায় তাহলে কিন্তু পেলের থেকে ভালোভাবে উঠতে চাইবে না, আবারও রোদে দিতে হবে। তো মাশাআল্লাহ দেখো কতটা পাতলা হয়েছে। আমার হাতের কিন্তু এক পাশ থেকে আরেক পাশে হাতটা দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। তো এটা কিন্তু এখন চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে, নষ্ট হবে না। তো আমসত্ত্বগুলো এতটাই নমনীয় হয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে আমি সবগুলো খেয়ে ফেলি। অলরেডি আমার জিভেতে পানি চলে আসছে। তো দেখো মাশাআল্লাহ এভাবে ভাঁজ করে রেখে দিতে পারো নরমাল ফ্রিজে, পুরো 1 বছরের বেশি থাকবে, নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।